দশ দিকেই আমাদের দর্শক দেবতা উঠে আমাকে চা খাইতে চা খাইছি। তো সেই আমাদের 10 দিকেই সমস্ত দেবতাকেই প্রণাম করা হইল, আর প্রণাম করে নিয়ে ধর্ম ধর্ম বলে সেই গীতকে আমরা গাইছি, আর ধর্ম ধর্ম বলে আজকে রাতটা আমরা জাগরণ করব। তো সেই জন্য আমরা দেখি কিছু লোকে ধর্মের কথা বা যেখানে যেটার কথা সেই কথাটা না করে নিয়ে আর সেখানে অন্যান্য কথা বলে। যেমন আজকের জাগরণ স্পেশালি ধর্ম রায়ের নিয়ে কথা হওয়া দরকার। সেই জায়গাটাতে হয়তো আজকে আমরা এসেছি বলে নিয়ে সেই ধর্মেরই কথা বলছি, কিন্তু এই জায়গাটাতে অন্য কোন লোক যদি আসতো তারা কিন্তু সেই ধর্মের কথা না বলে বেদের কথা শোনায়। জানি না এই বেদ ধর্মের গ্রন্থ কি কিছু শ্রেণীর গ্রন্থ। ধর্ম যে জিনিসটা সেটা সকলের, মানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, গরু, বাছুর, ছাগল, ছেড়ে জীব জগতের যে ধর্ম। যেমন আগুনটা, বলুন তো জীব জগতের মধ্যে কার নাই আগুনে ঝড়ক লাগে গো? কার নাই পুড়ে হয়? হ্যাঁ, মুসলমানটা পুড়বেগ নাই, খ্রিস্টানটা পুড়বেগ নাই, গরু ছাগল গুলা পুড়বেগ নাই, মানে সবারই ঝড়ক লাগবে। কোনটা? আগুন। ঠিক না ভুল গো? হ্যাঁ, তেঁতুলটাও চেকা লাগে। যারা টেস্ট বুঝে, টেস্ট যারা খাবার, তাদের দেখবে তেঁতুলটাও কিন্তু সবাই চেকা লাগবে। তো তেমনি ধর্ম বলে সেই ধর্মের কথা, সেই সূরজ ভগবানের কথা আমরা বলছি। আর সেই সূরজ ভগবান সবকে আলো দিয়ে থাকে, যার জন্য ধর্ম বলে আমরা
তাকে মানে নিয়েছে যে ধর্মের যদি দেবতা কেউ হইতে পারে সেটা হচ্ছে সূর্য। কারণ নৃসিংহ অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, কৃষ্ণ অবতার, রাম অবতার, যত ভগবান হয়েছে গো অবতার, সূর্য কিন্তু তখনও ছিল আর আজকেও আছে। আমি কিছুদিন আগেটাই দেখলাম জেঠু, আপনাকে একটু সাক্ষী রাখতে মন করছে, যেহেতু আপনাকে একটু পাইলাম আমার সাথী, যেহেতু এই ধর্মচর্চার উপরে আপনার আজও বয়স হয়ে গেল, তার উপরে আপনি আর কি মানে প্রশ্ন যেটা বলে খোঁজটা রাখছেন, তার জন্য যেটুকু যে বলুন তো বাবা, 2020 আর 21-এর মধ্যে একটা ভয়ানক মানে বিমারি এসেছিল গো, যার নাম করুণা, যার নাম করুণা। আর এই করুণা যখন আইলো তখন যত ভগবান গুলা গো হুড়কা লাগাই আর কোথা যে গেছিল কেউ খুঁজা পায় না। জোরদার হাতাপাড়ি হওয়া দরকার। করুণার সময় আমরা ভগবানের পরীক্ষা করেছিলাম হে, সেই তখন বলেছিল কিছু জায়গায় আমাদের এই কুর্মী সমাজের এই প্রথম ঘাট কামান বা বিভিন্ন পূজা সেবা গুলা হইতেছিল, তো বলছে দাদা করুণায় পুরোহিত পাওয়া যাচ্ছে নাই আর কুর্মীরাও করতে খুঁজছে নাই, তো কি করবো, লাশ গিলা কি ফেলে দিব? আমরা বলছি নরহরি মা তো জীবিত আছে, যতটা পাইবে ততটা তার ঘর যাবে, যদি করুণা ঢুকে মরে যায় তো মরে যাবে। দুনিয়াটা ঘুরেছিলি দাদা, করুণায় আর আমাদের পাশ আইলো নাই। আর আমাদের গাঁ গিলাই বিশেষ করে দেখেছিলি না, টাউন গিলাই কি করলো, এই একটা মুড় কাটা কালি আছে রাজরপাই বন্ধ দাদা, শাটার বন্ধ হয়ে গেছে। দিল্লিতে দেখা গেল জামা মসজিদ কি মসজিদ বলে 120 জন ওইখান থেকে কিছু শরণার্থী বেরান ছিল, তারা সবাই করুণা প্রযোজক। জানি নাই সেদিন আল্লাহ কি করতেছিল। আমাদের তিরুপতি বালাজি, পুরী ধাম, যেগুলাতে মানে চিনলে বাট পাবেন নাই, যে কোনো দিন যান, সেই জায়গাগুলায় সেই দিন হুড়কা লাগাই ভগবান গিলা কথা যে ছিল, একটা জায়গায় ভগবান দেখতে পাওয়া যায়। আর কোন মন্দির, কোন মসজিদ, কোন গির্জা, কোন গুরুদুয়ারায় সেদিন না। তাহলে ভাবতে হবে যে একটা করুণার মতন রোগটাই পরীক্ষা করে নিল ভগবান গিলার শক্তি কত। কিন্তু হ্যাঁ গো বলুন তো, আমরা গায়ের লোক গিলা, আমার দিদি বোন গিলা, আমার জেঠু গিলা, কাকু গিলা, দাদা গুলা, ভাই গিলা গা ছাড়ে কোথাও গেছিলি গো? হ্যাঁ, বারে কারো আমাদের যে পূজা করে তাকে বললো ঘটি 2-1 জল ঢাইলে দেন, যায় নিয়ে কুলি মুড়াই, মানে গরম ঠান্ডা। হ্যাঁ দেখো, এই শ্রীরামপুর গাঁ 1200+ ঘর হবে গো। 3টা না 4টা বুথ হয়? 3টে 4টা বুথ, 4টা বুথের নায়া বটে গো মরকটা, এই অর্গেন বাজাচ্ছে সেই ছেলেটা। ওই গাঁটায় 2 ঘটি জল ঢাইলে দিলে আর বলছে করুণা হিরকে ঢুকিস না, করুণা হিরকে ঢুকিস না, নাই ঢুকলো। তাহলে ভাবার বিষয় যে আমাদের দেবতাগুলা আজও জীবিত আছে আর তারা কথা শুনে। আর গাঁ গ্রাম বেড়াই গেলেই আমাদের পুরখা গিলাই ওই জলেই ঢালে গো, অন্য কোনো দেই গো। হ্যাঁ, ওই জলেই ঢালে কুলিমুড়াটাই, যে এই মহামারীটা যেমন এদিকে না ঢুকবে। তাহলে বলুন, যারা স্থাপনা করেছিল যে দেবতাগুলা আজও জীবিত আছে কি না? আর ওই মন্দির মসজিদ গুলা যে পূজারী ছিল বাবা, বড় বড় দড়া লাগিলা সব কথা যে পালান ছিল, নারকেল নিয়ে নিয়ে লোক ঘুরে বুঝছে ওটা ভাঙইয়া লোক নাই। তাহলে বলুন, এইবারে বুঝে দেখুন যে ওইগুলা পুরাপুরি বিজনেসের জায়গা, আমার লোককে নিয়ে যাই ওইখানে বিজনেস চালাচ্ছে। তো আমি বলবো তোমরা যেটা সত্য তাকে মানো, সত্যম শিবম সুন্দরম, যেটা সত্য সেটা শিব।
তা আমাদের পুরখারা, আমাদের বুড়া বাবারা সত্যই পূজা করেছিল, সত্যই ছিল, সেটা সূর্য সত্য আছে, চির সত্য থাকবে, এইগুলাকেই আমার লোকে ভগবান মানেছিল। যার জন্য আমরা বলবো যে আমাদের সেই ভগবান গুলাকে আইডেন্টিফাই করতে, আর আপনারা জানুন, চিনুন এবং আমাদের চারি বিধানকে জানুন। জনম, ধর্ম, বিহা এবং মরণ, এই চারটা জিনিসকে জানে গেলে আর তোমাদের কোনো প্রয়োজন রাখবে নাই যে কোথায় আমরা যাব না কি করিব, কার কাছে দীক্ষা নিব না, কোন দেবতাটাকে পূজা করিব, কে দেবতা কে অসুর আপনাদের পরিচিতি হয়ে যাবে। আমাদের যে দুঃখ জ্বালা আছে, আমার যে দাদা ভাইরা আজকে ড্রিঙ্কার হয়েছে, আমার যে দাদা ভাইরা আজকে মদে বিলীন হয়েছে, সেই মদমুক্ত আমরা হব। যেদিন আমাদের এই সমাজ ব্যবস্থা ভালো চলতেছিল, সেদিন আমাদের ঘরে মদ খাইতো নাই। মদ খালে পরিষ্কার বলতো, জানিস কুর্মির জন্মাইল, এই রকম আখ্যা করে নিয়ে বলতেছিল। কিন্তু বড় দুঃখের বিষয় যে আমরা আজকে ওই মদে লিপ্ত হয়ে নিয়ে আমরা আর এই ব্রাহ্মণ্যবাদের শিকার হয়ে নিয়ে আজ আমরা অন্য অন্য জায়গায় চলে গেছি। তো এই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য এই ধর্মসভায় আজকে ধর্মের গীত কাহিনী আমরা আরো আগে দিকে যাব। ধর্ম কি জিনিস সেই গীতে গীতে আমরা আগে দিকে বাড়ি বাড়ি Nah, gini.